সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা 20 থেকে 30 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে 5টি সেরা স্যামসাং এর স্মার্টফোনে আলোচনা করব। অনেকেরই চাহিদা রয়েছে 20 থেকে 30 হাজার টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে স্যামসাং স্মার্টফোনের ভিডিও চান। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা একদম বাছাইকৃত সেরা 5টি ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোনে আলোচনা করব। সেটি হচ্ছে স্যামসাং এর স্মার্টফোন, সাথে 5G কানেক্টিভিটি সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। সব দিক দিয়ে বিবেচনা করে 5টি ফোন নির্বাচন করা হয়েছে। অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। 20 থেকে 30 হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার 1-এ আমরা যে স্যামসাং এর স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34 এই মোবাইল ফোনটি। ফোনটির লুক ও ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের সাথে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা এবং অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা। এই ফোনটি ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই চিপসেটটি ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G68। ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। সেটি হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি A34 5G স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে 29,000 টাকা প্রাইস সেগমেন্টে আনঅফিশিয়ালি কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A25 এই মোবাইল ফোনটি। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশের সুবিধা এবং এই ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। Exynos 1280 এই চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G68। এই ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সেটি হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই স্মার্টফোনতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 25 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি A25 এই স্মার্টফোনটি আপনারা বর্তমানে 23,500 টাকার মধ্যে কিন্তু আনঅফিশিয়ালি কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34 এই মোবাইল ফোনটি। এই ফোনটি কিন্তু একটি 5G স্মার্টফোন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো থাকছে, সাথে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। এই ফোনটি ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা, One UI 5.1 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে Exynos 1280 এই চিপসেট ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা এবং এর জিপিইউ হচ্ছে মালি G68। এই ফোনটিতে থাকছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং এর ইউএফএস হচ্ছে 2.2। ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 25 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি F34 এই স্মার্টফোনটি কিন্তু আপনারা বর্তমান সময়ে আনঅফিশিয়ালি 19,600 টাকার মধ্যে কিন্তু আপনারা আনঅফিশিয়ালি কিনতে পারবেন 6128GB ভেরিয়েন্ট। ভিউয়ার্স, আমাদের লিস্টের নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 এই মোবাইল ফোনটি। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশের সুবিধা থাকছে এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস এই চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি G57। ফোনটিতে ইউজ করা হয়েছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB র্যাম, 128GB এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা
সুবিধা, ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পাচ্ছেন 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি A15 5G স্মার্টফোনটি আপনারা বর্তমান সময় কিন্তু 29,000 টাকা প্রাইস সেগমেন্টে অফিসিয়ালি কিনতে পারবেন 6/128GB ভেরিয়েন্ট। 20 থেকে 30,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের লিস্টে নাম্বার 5 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14। এই মোবাইল ফোনটি অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশন একটি PLS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশের সুবিধা। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটিতে Exynos 1330 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 85G চিপসেট। ফোনটিতে 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটি কিন্তু আমরা বর্তমান সময়ে 6000 মিলিঅ্যাম্পিয়ারের সাথে 15 ওয়াট এর একটি ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাচ্ছেন। স্যামসাং গ্যালাক্সি M14 এই ফোনটি আপনারা বর্তমান সময়ে 16,999 টাকাতে অলমোস্ট 17,000 টাকা প্রাইস সেগমেন্টে অফিসিয়ালি কিন্তু কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, 20 থেকে 30,000 টাকা প্রাইস সেগমেন্টে 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।